5 লাখ সৈন্যের বিশাল বহর নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে তেড়ে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে রাশিয়া। সেই সাথে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধের ময়দানে নতুন করে উত্তেজনা সৃষ্টির পায়তারা চালাচ্ছে মস্কো। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কিন্তু ঠিক কবে এমন উত্তাপ ছড়াবে রাশিয়ার সামরিক বাহিনী? যদিও সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি অভিযোগ করেই বলেছেন উত্তর কোরিয়া থেকে প্রায় 50,000 সৈন্য যাচ্ছে রাশিয়ায়, যারা মূলত যুদ্ধের ময়দানেই লড়বে। তবে প্রশ্ন হলো, চলমান এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কি নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? প্রতিনিয়তই যেন নতুন নতুন নাটকীয় ঘটনা ঘটেই চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। জেলনস্কি জানিয়েছেন তার দেশকে রক্ষায় মোতায়েন থাকা প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ফুরিয়ে গেছে, যার কারণে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে পারছে না কিয়েভ। তবে এত সংকটের মাঝেও পাল্টা প্রতিরোধ বলয় গড়ে তুলতে মোটেও ছাড় দিচ্ছে না ইউক্রেন। শুধুমাত্র 10 আগস্ট রাতেই 4 শতাধিক আত্মঘাতী ড্রোন ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় জেলনস্কির বাহিনী। যদিও মস্কোর দাবি ইউক্রেনের ছোড়া বেশিরভাগ ড্রোনকেই প্রতিহত করতে সফল হয়েছে রাশিয়া। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই ইউক্রেনের বিরুদ্ধে আরও শক্তি প্রয়োগের পথকেই বেছে নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের গতিতে পরিবর্তন আনতে যুদ্ধের ময়দানে 5 লাখ সৈন্য মোতায়েন করতে চলেছে রাশিয়া, এমন দাবি করে জেলনস্কি বলেছেন চলমান যুদ্ধ থামাতে মোটেও প্রস্তুত নন পুতিন। 5 লাখ সেনার বিশাল বহর যুদ্ধের ময়দানে পাঠানোর প্রস্তুতি নিয়েছে রাশিয়া, যা চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার সংসদ নির্বাচনের পর মোতায়েন করবেন পুতিন। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। যদিও এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট তার অভিযোগে বলেছিলেন যে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি করতে দেশটির কাছে প্রায় 50,000 সৈন্য পাঠাচ্ছে উত্তর কোরিয়া, যারা মূলত সম্মুখ সারিতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়বে। তবে যুদ্ধের এই উত্তাপ কেবল সৈন্য মোতায়েনের মধ্যেই যেন এখন আর সীমাবদ্ধ নেই। ইউক্রেনকে ঘায়েলের জন্য বিকল্প রাস্তাও অনুসরণ করতে পারে রাশিয়া। কিন্তু কি আছে পুতিনের সেই বিকল্প পরিকল্পনার তালিকায়? 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরুর পর কমপক্ষে 3 বার যুদ্ধের ময়দানে ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, যা শব্দের চেয়ে অন্তত 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই মিসাইলটিতে প্রচলিত ওয়ারহেডের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়। এমনকি ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম কোনো দেশের কাছে নেই বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে মিসাইলটি যুদ্ধের ময়দানে ব্যবহার করা হলেও পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড ছিল না বলে দাবি বিশ্লেষকদের। কিন্তু এবার সেই শঙ্কা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউক্রেনের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে শেষ বিকল্প হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া, এমন ইঙ্গিত দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন খুবই আশঙ্কাজনক পরিস্থিতির মুখোমুখি বিশ্ব। যুদ্ধের ময়দানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া পুতিন। এজন্য তার হাতে থাকা শেষ বিকল্পটিও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে রাশিয়া। প্রশ্ন হলো, রাশিয়ার সামরিক বহরে ঠিক কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে? মার্কিন সামরিক গবেষণা প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের দাবি রাশিয়ার কাছে এই মুহূর্তে প্রায় 5,420টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পারমাণবিক অস্ত্র রাশিয়া ব্যবহার করলে এতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সরাসরি জড়িয়ে পড়তে পারে, কারণ ইউক্রেনকে দীর্ঘদিন ধরেই চলমান যুদ্ধে মদদ দিয়ে আসছে ন্যাটো। সৃজন মাহমুদ, নিউজ 24।